তিনি বাড়িতে আছেন, স্ত্রী সন্তান বিবি পুত্র বৃদ্ধা বাবা মাদের তিনি দেখভাল করবেন। সালাব আনসারী এইটাই ডিউটি। সাঈদ ইবনে আব্দুর রহমান রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে বার হয়ে গেলেন। সালাব আনসারী বাড়িতে আছেন, তিনি তেনার নিজের প্রয়োজনে তিনি কাজ করছেন। শয়তান আমাদের থেকে কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন, আল্লাহ আমি আপনার উম্মত, আমি আপনার বান্দাদেরকে আমি কিন্তু জাহান্নামী বানাবো। আল্লাহ পাক বললেন বানাবেন, যদি ওরা তওবা করে আমি আল্লাহ পাক এক নিমেষে তাদের গুনাহকে আমি মাফ করে ফেলবো। শয়তান কিন্তু আবাধ্য বাধ্য আল্লাহ পাকের দরবার থেকে যে আমি তোমার বান্দা বান্দীদেরকে আমি গুনাহের পথে তথা আমি জাহান্নামী বানাবো। সালাবা আনসারী তিনি নিজের প্রয়োজনে তিনি কাজ করছেন বাইরে, হঠাৎ কুমন্ত্রণা তৈরি হয়ে গেল। রাসূল কিন্তু সাহাবা হুজুরদের ব্যাপারে বলেছেন, যা সাহাবিকান নুজুম, আমার সাহাবা হুজুররা হচ্ছে আসমানে নক্ষত্রের স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। যে কোন একটা সাহাবা হুজুরদের তোমরা যদি অনুসরণ করো সে জান্নাতের রাস্তা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। খারাপ ধারণা আমাকে আপনাকে দূরে থাকতে হবে, ঈমানের খাতরা এসে যাবে। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে সালাব আনসারী নিজের প্রয়োজনে তিনি কাজ করছেন, মনের ভিতরে একটা কুমন্ত্রণা উদয় হলো যে সালাবা তুমি ঘরের ভিতরে প্রবেশ করো, কে যেন তোমাকে ডাকছে। এই যে উদয়টা তার মনের ভিতরে শুরু হয়ে গেল। তিনি কাজ ছেড়ে দিয়ে তিনি ঘরের ভিতরে প্রবেশ করবেন। পর্দার এই পাশ থেকে যেন কারোর গায়ে একটা টাচ বা মানুষের গায়ে একটা অনুভূতি হলো। তিনি সঙ্গে সঙ্গে পর্দাটা সরিয়ে দেখলেন যে সাঈদ ইবনে আব্দুর রহমান তানার স্ত্রী দাঁড়িয়ে রয়েছে। সালাব আনসারী তিনি জানেন না যে তানার স্ত্রী দাঁড়িয়ে আছে, এবং সাঈদ ইবনে আব্দুর রহমান স্ত্রী তিনিও জানেন না যে সালাব আনসারী ঘরের ভিতরে প্রবেশ করেছে। এই যে সামান্যটুকু ভুল বোঝাবুঝি, সালাব আনসারী ওই জায়গাটা থুপ করে দাঁড়িয়ে গেলেন, আমি কি করে ফেললাম, ব্যাস এতটুকু। নিজের অজান্তে তিনি ভুল করেছেন, ব্যাস এতটুকু। সালাব আনসারী দাঁড়িয়ে বললেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। সালাব আনসারী ওই জায়গাটায় আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, কলিজাটুকু কেঁপে উঠলেন। তিনি চিন্তা ভাবনা নিয়ে নিলেন, তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি আর বাড়িতে থাকবো না, আমার আর কোনো কাজ নাই, আমার আর কোনো কাজ নাই। আমি আল্লাহ পাকের দরবার থেকে মাপ না পাওয়া পর্যন্ত আমি সালাব আনসারী আমার আর বাড়িতে ফিরিব না। তিনি চিন্তা করছেন যে আমার আর কোনো কাজ নাই সামনাসামনি, আমার একটাই কাজ হবে, এটাই আল্লাহ পাকের দরবার থেকে আমাকে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, যে আজ না কাল, কাল না পরশু যদি আমি মারা যাই, এর মধ্যে আমার জীবনের আমল তো বরবাদ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। সালাব আনসারী ঘরটা ছেড়ে দিলেন। ও আমার সোনার মানিকেরা, যোগেরা, মুরব্বিয়ানেরা, শুনে কেদার বাবা, সাহাবা হুজুরদের ব্যাপারে বলতে গেলে যদি আমার আপনার ভিতরে কুধারণাটুকু পয়দা হয়, আমার আপনার ঈমানের খাতরা এসে যাবে। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন বাবা, আসহাবিকান নুজুম, আমার সাহাবা হুজুররা হচ্ছে, আমার সাহাবারা হচ্ছে আসমানের নক্ষত্র স্বরূপ। সালাব আনসারী দাঁড়িয়ে পড়লেন, আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে বলতে লাগলেন, আল্লাহ পাক আমাকে মাফ করে দেন আল্লাহ, আমি বুঝতে পারি নাই আল্লাহ, আমাকে ক্ষমা করে দেন আল্লাহ। একথা বলতে বলতে তিনি জঙ্গলে বেরিয়ে পড়লেন। একটা পাহাড়ের চূড়ায় গিয়ে তিনি আল্লাহ পাকের সিজদায় পড়ে রোনাজারি করেন আর বলে, আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ, আমি তো বুঝতে পারি নাই। আল্লাহ পাকে বারংবার ডাকেন আর এই কথাটা তিনি বারংবার বলতে লাগলেন। তিনি ঘর ছেড়ে দিলেন, বিবি সংসার সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহ পাকের জঙ্গলে চলে গেলেন। একটা পাহাড়ে গিয়ে সিজদায় পড়ে কাঁদছে, আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ, আমি বুঝতে পারি নাই আল্লাহ, আমি মনের অজান্তে পাপটা করে ফেলেছি। আচ্ছা, আমার আপনার ভিতরে এরকম পাপ আছে না? নাই, আছে বাপ, বহু বহু আছে। শুধু ভুল করেছে একটাই, তিনি এমন ভাবে রোনাজারি করছেন। সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি যুদ্ধ থেকে ফিরে আসলেন, রাসূলুল্লাহর সঙ্গে মদিনা চলে আসলেন। রাসূল যুদ্ধ থেকে সরিয়ে এসে বাড়িতে আসলেন, বিবিকে বললেন আমার সেই বন্ধু সালাব আনসারী কোথায়?
তা বিবি বলছেন যে আমি তো জানি না, তবে লোক মুখে শুনেছি এটাই যে তোমার এই বন্ধু অমুক পাহাড়ে গিয়ে তিনি আল্লাহ পাকের দরবারে ক্ষমা ভিক্ষা চাইছেন। সাইদ ইবনে আব্দুর রহমান তিনি বাড়িতে চলে গেলেন। বাড়ি থেকে এসে তিনি চলে গেলেন জঙ্গলে। বন্ধুকে দেখলেন, বন্ধু চলো আবার বাড়ি যাই, রসুল মদিনায় ফিরে এসছে, রসুলের কাছে গিয়ে আমরা একটা বিচার করব বা একটা শেষ বেশ করব, চলো বাড়ি যাই। সালাব আনসারী কি বলছেন জানেন? কিতাব লিখছেন যে সালাব আনসারী তো রাজি হচ্ছেন না বাড়ি আসার জন্য। তারপরেও তিনি বলছেন এটাই যে বন্ধু আমি যেতে পারি, আমার শর্ত হচ্ছে এটাই, আমাকে এমন ভাবে টেনে হিঁচড়ে আমাকে নিয়ে যেতে হবে যেন মদিনার দুই সাইডের মানুষ আমাকে দেখতে পায় যে আমি একটা পাপী, যেন আমাকে এমন ভাবে তোমরা নিয়ে যাবে যেন মানুষ বুঝতে পারে যে আমি একটা পাপী। কারণ আমি আল্লাহ পাকের দরবারে পাপী, আমি মানুষের কাছে ভালো হয়ে কোনো লাভ আছে? বাপ, কোনো লাভ নাই। সালাব আনসারী পর্যায়ে রাজি হলেন। সাইদ ইবনে আব্দুর রহমান তিনি কৌশলে বিনিময়ে তানাকে নিয়ে বাড়িতে চলে আসলেন। সালাব আনসারী এবং সাইদ ইবনে আব্দুর রহমান দুজনা বসে একটা মাশওয়ারা করলেন, আলোচনা করলেন। সাইদ ইবনে আব্দুর রহমান কে ছেড়ে দিয়ে সালাব আনসারী তার মেয়ে, কিতাবের মধ্যে এসেছে যে মেয়েটার নাম হচ্ছে খামসানা, ছোট্ট মেয়ে, 6 বছরের মেয়ে, তাকে হাতটা ধরে বললেন মা চলো রসুলের দরবারে যাই। বন্ধুকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে রসুলের দরবারে যাওয়ার নাম করে তিনি বললেন যে রসুলের দরবারে আমরা পরে যাব, আগে রসুল্লাহ সাহাবা হুজুরদের কাছে আমরা যাই। আল্লাহ পাক 10 জন জান্নাতি যে ঘোষণা সাহাবা হুজুরদের কথা বলা হয়েছে, তিনি সর্বপ্রথম চলে গেলেন হযরত আবু বকরের কাছে। আবু বকর, আসসালামু আলাইকুম, হুজুর আপনি আমাকে তওবাটা পড়ান। কেন বাবা, কি করেছে? সালাব আনসারী তার সমস্ত কিছু খুলে বললেন। আবু বকর বললেন বাবা আমি তোমার তওবা পড়াতে পারবো না। মানুষ যখন ফিরে আসে তার তখন মনে সন্দেহ আরো বেশি হয় না? হয় না? সালাব আনসারী ভাবছেন না জানে আমি কি পাপী, আমার ভিতরে কি পাপটা করে ফেলেছি আমি যে আবু বকর আমাকে তওবা করাতে রাজি হচ্ছে না। ও আমার সোনার মানিকেরা, নবী পাকের উম্মত উম্মতানিরা, মুস্তাফার গোলামেরা, শুনে রেখে দেন বাবা, আল্লাহর নবীর ইসলামী সালাবা আনসারী ছোট্ট মেয়েটাকে নিয়ে আবু বকরের দরবারে গেলেন। ও নবী পাকের সাহাবী আবু বকর, আপনি আমাকে তওবাটা পড়িয়ে দেন বা আপনি আমাকে তওবাটা পড়িয়ে দেন। তার বর্ণনা অনুযায়ী আবু বকর তওবা পড়ালেন না। আবু বকরের দরবারে ফিরে এসে ওমরের দরবারে চলে আসলেন। ও খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমাকে তওবাটা পড়িয়ে দেন। আমি এমন একটা অন্যায় করে ফেলেছি, আমাকে তওবাটা পড়িয়ে দেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা অনুযায়ী তওবা পড়ালেন না। হুজুরকে তওবা না পড়িয়ে দিয়ে আবু বকর ও ওমর তওবা পড়ালেন না। তিনি শেষ বেতানার মেয়েটাকে নিয়ে হযরত আলী দরবারে চলে যায়। ও বাবা নবী সাহাবী, নবী জামাতা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আপনি কি আমার তওবাটা পড়াতে পারবেন? আমি অন্যায় করে ফেলেছি মা, আমি অন্যায় করে ফেলেছি, আপনি কি আমার তওবাটা পড়িয়ে দেবেন? ওমর, আবু বকর, আলী তানারা কেউ রাজি হলেন না যে তানার তওবাটা পড়ানোর জন্য। যখন 3 জনের কাছ থেকে যখন তিনি ফিরে আসছেন, তানার ভিতরে মনে আরো সন্দেহটা বাড়বে না? বাড়বে। স্বাভাবিক যে না জানি আমি কি এমন পাপ করেছি। রাসূলুল্লাহ 3 জন প্রামাণ্য সাহাবা হুজুর আমার তওবা পড়াতে রাজি হচ্ছেন না। তিনি শেষবেশ তার ছোট্ট মেয়েকে খামসানাকে ডেকে বলছেন মা, আমার আর একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহর দরবার। চলো না মা, আমি রাসূলুল্লাহর দরবারে যাই। ও আমার সোনার মানিকেরা, মুরব্বিয়ানেরা শুনে গেলেন। হযরত আবু বকর ওমর আলীকে ফিরিয়ে দেওয়ার পরে সালাব আনসারী রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর
ক্ষমা করে হুজুর, বেয়াদবিটা মাফ করেন হুজুর। আমি আপনার একজন নগণ্য গরিব সাহাবা হুজুর, আমি আপনার একজন নগণ্য গরিব সাহাবা হুজুর, আপনি আমাকে তওবাটা পড়িয়ে দেন হুজুর, আপনি আমাকে তওবাটা পড়িয়ে দেন হুজুর। আমি এমন এমন অন্যায় করে ফেলেছি হুজুর, আপনি আমাকে তওবাটা পড়িয়ে দেন হুজুর, আমি এমন এমন অন্যায় করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বক্তব্য শোনার পরেও রাসূল রাজি হলেন না। রাসূল যেখানে ফিরিয়ে দিবে তার জন্য জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। কারণ রাসূলুল্লাহর জন্য আমরা দুনিয়া জমিনে আমরা পদার্পণ করেছি। তিনি যখন আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন তার ধারণাটা আরো বৃদ্ধা হয়ে গেল, বেশি হয়ে গেল, এটাই যে না জানি আমি কত বড় পাপ করে ফেলেছি, না জানি আমি কত বড় পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, যে আমার অবস্থাটা রাসূলুল্লাহ পর্যন্ত তওবা করতে রাজি হচ্ছেন না। ছোট্ট মেয়েটাকে হাত ধরে বললেন, আম্মা জান, ও আমার মেয়ে খামসানা, শুনে রেখে দাও আম্মা জান, আমি রাসূলুল্লাহ দরবার থেকে যখন বিতাড়িত হলাম, আমি রাসূলুল্লাহ দরবার থেকে যখন ফিরে এলাম, আমাকে আর বুঝতে বাকি রইল না যে আমি কত বড় পাপটা করে ফেললাম। ও আমার খামসানা মেয়ে, শুনে রেখে দাও, তুমি বাড়িতে চলে যাও, আমি রাসূলুল্লাহ সাহাবাদের দরবার থেকে আমি সদা আমি আবার জঙ্গলে চলে যাব, আমি আবার চলে যাব জঙ্গলে, কারণ আমি আর আমার লোকালয়ে তথা আমার গৃহে ঘরে আমি আর প্রবেশ করতে চাই না। ছোট্ট মেয়ে খামসানা যখন চলে যাচ্ছে, বাপ মেয়ের ভিতর যখন চলে যাওয়ার যখন আদান প্রদান চলছে, ওই মেয়েটা বাপটাকে ডেকে কি বলছে, আব্বাজান দাঁড়াও, চলে তো যাচ্ছেন, আমার দুটো কথা আপনি শুনে যান। 6 বছরের বয়স মেয়েটা। আবুল আইসাম খানদের রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে বর্ণনা করলেন, সালাব আনসারী দাঁড়িয়ে গেলেন। সালাব আনসারীর ধারণাটা ছিল আম্মা জান তো আমাকে যেতে দেবে না, ছোট্ট মেয়েটা রোনাজারি করবে, হয়তো আমাকে যেতে দেবে না। তার ধারণা ছিল এটাই যে হয়তো আমাকে যাওয়া থেকে সে বাধা প্রদান করবে। ছোট্ট মেয়েটা বললেন, আব্বা জান আমি তো ছোট মানুষ বুঝি না, আমি তো ছোট মানুষ বুঝি না, তো যতটুকু বুঝলাম শুনলাম জানলাম তুমি নবী সাহাবা হুজুরদের কাছে গিয়েছো, তারা তোমাকে ফিরিয়ে দিয়েছে, তুমি রাসূলুল্লাহর দরবারে এসেছো, তাই রাসূল তোমাকে ফিরিয়ে দিয়েছে। আমি ছোট মানুষ এটাই বুঝতে পারলাম, আমি ছোট মানুষ এটাই জানতে পারলাম যে আল্লাহ রাসূলের সাহাবা যার প্রতি খুশি নয়, আমি খামসানা আমিও তাকে বাপ বলে আর মানতে চাই না। তুমি আমার সামনে থেকে চলে যাও, চলে যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও, আমাকে সন্তান বলে আর যেন গ্রহণ করো না। ছোট্ট মানুষ তিনি আব্বাজানকে বলছেন, আব্বাজান আমি যতটুকু শুনেছি বুঝেছি, রাসূল এবং রাসূল সাহাবা হুজুররা যার প্রতি খুশি না, আমার আর ভাবতে বাকি রইল না যে সে কত বড় পাপী। সাহাবায়ে হুজুরদের সামান্যটুকু পাপ তাদের অন্তরটা কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দিত। সালাব আনসারী ঘর ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ দরবার ছেড়ে দিয়ে আবার চলে গেলেন জঙ্গলে। ও আমার সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের নবী সালাব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জঙ্গলে বসে আবার বুকে হাত মারে, আল্লাহ পাকের সিজদায় জমিনে পড়ে আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ পাককে বারংবার তিনি ডাকেন আর রোনাজারি করেন। তিনি একা একই চিন্তা যে আল্লাহ পাকের দরবার থেকে আমাকে মাফ চাইতে হবে। মেয়েটাকে ছেড়ে দিয়ে আবার জঙ্গলে গিয়ে আল্লাহ পাকের সিজদায় পড়ে তিনি আবার কাঁদছেন। রাসূলুল্লাহ মসজিদের নববীতে সূরা তাকাসুরের উপরে বক্তব্য রাখছেন। এমন তো মুহূর্তে আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ওই সালাব আনসারী তথা ওই সাহাবায়ে হুজুরকে আল্লাহ পাক maaf করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি ওকে ডেকে আপনার দরবারে নিয়ে আসেন। আবুল আইস উমর খান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখছেন
যে রাসূলুল্লাহ তখন তাকাসুরের উপরে বক্তব্য শোনাচ্ছেন সাহাবা হুজুরদেরকে নিয়ে। রাসূলুল্লাহ দুইজন সাহাবা হুজুরকে পাঠালেন, যাও বাবা আমার এই সালাব আনসারীকে তোমরা আমার দরবারে নিয়ে আসো, তথা মসজিদ নববীতে তোমরা নিয়ে আসো। দুজন সাহাবা হুজুর চলে গেলেন, সালাব আনসারীকে চেনেন না, কোথায় আছে তাও জানেন না। তারা গিয়ে দেখছেন যে একজন বকরি মেষ নিয়ে ঘাস খাওয়াচ্ছেন, চড়াচ্ছেন। লোকটা ছিল কাফের মুশরিক। তানাকে জিজ্ঞেস করছেন, ভাই অমুক এক ব্যক্তিকে তুমি দেখেছো যে কাঁদতেছে, কোথায় আছে বলতে পারবে? ওই কাফের বেঈমান বলেছিলেন, আমি তো তোমাদের এই মানুষটাকে চিনি না। ও নবী পাকের উম্মত উম্মতানিরা, আমি তো এই মানুষটাকে চিনি না, আমি তো এই মানুষটাকে জানি না। তবে যতটুকু শুনেছি, দেখেছি, বুঝেছি, ওই মানুষটাকে আল্লাহ পাক যেন জাহান্নামে দিতে যাচ্ছিল, ওই মানুষটাকে যেন আল্লাহ পাক জাহান্নামে দিতে যাচ্ছিল। ওই মানুষটা আল্লাহ পাকের জাহান্নামে যাবে না বলে তিনি দৌড় মেরে পালিয়ে এসে আমি তো ওই মানুষটাকে চিনি না, জানি না। তবে আমার এতটুকু ধারণা হলো ওই মানুষটা আল্লাহ পাক তাকে জাহান্নামে দিতে যাচ্ছিল। মানুষটা আল্লাহ পাকের খাতির জোর করে ছুটে এসে পালিয়ে এসেছে। আমাদের মতন কান্না না বাপ, তাদের স্বাভাবিক কোনো কান্না না। সামান্যটুকু পাপ করেছে, তিনি এমন ভাবে রোনাজারি করছেন, এমন ভাবে আল্লাহ পাকের দরবারে ক্ষমা ভিক্ষা চাইছেন। অন্য বেধর্মী মানুষরা বলছে যে আমি যতটুকু দেখেছি বা অনুগ্রহ করলাম, ভাবলাম যে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিচ্ছিল, তাকে সেই জাহান্নামে যাবে না বলে জাহান্নাম থেকে পালিয়ে এসে আল্লাহ পাকের দরবারে কাঁদতেছে। সাহাবা হুজুরদের আর বুঝতে বাকি থাকলো না, পাহাড়ে চলে গেলেন। সালাব আনসারীকে বললেন, যাও আল্লাহ পাক তোমাকে মাফ করেছেন, রাসূল তোমাকে ডেকেছে। রাসূল ওই মুহূর্তেই তাকাসুরের উপরে বক্তব্য একেবারে শেষের পথে। সালাব আনসারী মসজিদ নববীতে গেট থেকে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ মেম্বারে দাঁড়িয়ে সাহাবা হুজুরদের বক্তব্য শোনাচ্ছেন। রাসূলুল্লাহর বক্তব্য শেষ হবেন, তারপরে সালাব আনসারীর সঙ্গে কথোপকথন হবে, এতটুকু। রাসূলের শেষ লগ্নে একদম বক্তব্য শেষ, সালাব আনসারী উঠলেন, মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবা হুজুররা যেন একটা হতভম্ব হয়ে পড়লেন যে মানুষটা আমাদের কাছে এসেছিল ক্ষমা চাইতে, রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইতে, ক্ষমা দেননি, আল্লাহ পাক ক্ষমা করলেন। মানুষটা এসেছেন, তার সঙ্গে আমরা ভাব বিনিময় করব, কথোপকথন করব, তার আগে তিনি মারা গেলেন। নবী আমার সাহাবা হুজুরদেরকে বললেন, আমার সাহাবারা চিন্তার কোনো কারণ নাই, যাও সালাব আনসারী গোসলের ব্যবস্থা করো। আমি রাসূলুল্লাহ আমি সালাব আনসারীর জানাজার নামাজ আদায় করব। সাহাবা হুজুররা তাড়াহুড়ো করে সালাব আনসারীকে নিয়ে গোসল দিলেন, কাফন পরালেন, ময়দানে হাজির করলেন। রাসূলুল্লাহ আমার হুজরা মোবারকে ঢুকলেন। যাবার সময় তিনি স্বাভাবিক অবস্থায় আসলেন এবং তিনি যখন হুজরাত থেকে পা রাখলেন, তানার পা স্বাভাবিক অবস্থায় আর ফেলতে পারছেন না। তানার পা আর স্বাভাবিক অবস্থায় ফেলতে পারছেন না। তানার এই বুদ্ধা আঙুল দিয়ে তিনি ডিগি মেরে সালাব আনসারীর জানাজার কাছে পৌঁছে গেলেন। আল্লাহ রাসূল সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি তো স্বাভাবিক অবস্থায় হুজরা মোবারকে প্রবেশ করলেন। হুজুর আপনি তো স্বাভাবিক অবস্থায় হুজরা মোবারকে প্রবেশ করলেন। হুজুর আপনার শরীরটা অসুস্থ নাকি? আপনি ডিগি মেরে কেন খাচ্ছেন? সাহাবা হুজুরদের কথা রাসূলুল্লাহ কোনো জবাব দিলেন না। আল্লাহ নবী আমার সালাব আনসারী জানাজা সমর্থকে দাফন কাফন সমর্থ করলেন। সাহাবা হুজুরদের ডেকে বললেন, ও আমার সাহাবারা, ও আমার সঙ্গী সাথীরা, সালাব আনসারী যে তওবা করেছে, আল্লাহ পাক এতটা রাজি খুশি হয়েছেন বাবা, এতটা রাজি খুশি হয়েছেন। আল্লাহ পাকের আসমান থেকে অগণিত ফেরেশতা সালাব আনসারী জানাজা হাজির হয়েছে। আমি রাসূলুল্লাহ, আমি
স্বাভাবিক অবস্থায় পা রাখতে পারি নাই। সালাব আনসারী এমন তওবা করেছে, আল্লাহ পাক এতটা রাজি খুশি করেছে, আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আল্লাহ পাকের সালাব আনসারী জানাজা নামাজ পড়তে এসেছে, আমি রাসূল স্বাভাবিক অবস্থায় পা রাখতে পারি নাই। তিনি এমন তওবা করেছেন যে রাসূল বলছেন যে এমন তওবা করেছেন, আল্লাহ পাক এতটা খুশি হয়েছেন, আল্লাহ পাকের অগণিত ফেরেশতা তার জানাজায় হাজির। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন আমি স্বাভাবিক অবস্থায় পা রাখতে পারছি না, ওই জন্য আমি ডিগি মেরে সালাবা আনসারের জানাজায় আমি এসেছি। আমাকে আপনাকে ভাবতে হয় বা পরিবর্তনের সুযোগ নিতে হবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও যার কদম চুমে ধন্য সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আর সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা।